আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো তিল দিয়ে মজাদার একটা পিঠা। এই পিঠাটা বানানো খুবই সহজ। আমি চেষ্টা করেছি এই পিঠাটার পারফেক্ট রেসিপিটা আপনাদেরকে দেখানোর। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর ও মচমচে হয়েছে। এখন আমি ক্যারামেল বানিয়ে নেব। এই জন্য আমার লাগবে 1 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়ি করব না। যখন দেখব চিনিটা ক্যারামেল হতে শুরু করেছে, এ পর্যায়ে আমি নেড়ে দিব। এভাবে নাড়তে নাড়তে যখন দেখব চিনিটা গলে ক্যারামেল হতে শুরু করেছে, তখন আমি অনবরত নাড়তে থাকব। কেননা ক্যারামেলটা পুড়ে ফেলা যাবে না। ক্যারামেলটা পুড়ে গেলে তিতে লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পানি। আমি এখানে ঠান্ডা পানিটা দিয়েছি। আপনারা চাইলে গরম পানিটাও দিতে পারেন। গরম পানিটা দিলে হয় কি ক্যারামেলটা খুব দ্রুত গলে যায়। ঠান্ডা পানি দেওয়ার কারণে ক্যারামেলটা শক্ত হয়ে গিয়েছে। একটু জাল করলেই ক্যারামেলটা গলতে শুরু করবে। এভাবে জাল করতে করতে যখন দেখব ক্যারামেলটা একটা বলক আসছে, তখন এ পর্যায়ে নামিয়ে ফেলব। এখানে আমি 1 কাপ তিল নিয়েছি। তিলটাকে আমি ভেজে নিব। জালটা মিডিয়াম আঁচে থাকবে। এভাবে আস্তে আস্তে আমি নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন দেখব একটা গোল্ডেন কালার এসেছে, এ পর্যায়ে আমার তিলটা রেডি। তিলটাকে বেশি ভাজা যাবে না, তাহলে তিতো লাগবে। এখন আমি ডোটা রেডি করে নিব। এই জন্য আমার লাগবে 1 কাপ ময়দা। আর এর সাথে দিয়ে দিব ভেজে রাখা সেই তিলটা। আর এর সাথে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। আর দিব স্বাদমতো লবণ। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা বাটার। আপনারা এটা বাটারের পরিবর্তে তৈল দিয়ে করতে পারেন। বাটারটা দিয়ে করলে হয় কি পিঠাটা থেকে আলাদা ঘ্রাণ আসে। এখন এগুলো খুব ভালো করে মিশানো হলে আমি দিয়ে দিব দুধ। আমি ডোটা দুধ দিয়ে করব। আপনারা চাইলে এটা পানি দিয়েও করতে পারেন। দুধ দিয়ে করলে পিঠাটা খেতে বেশ ভালো লাগে। এভাবে মাখিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। ডোটা এরকম হবে যে রুটি বানানোর জন্য যে ধরনের একটা ডো তৈরি করা হয়, এই পিঠাটা বানানোর জন্য সেম একই ধরনের ডোটা বানাতে হবে। বেশি নরম করা যাবে না। এখন আমি আরও কিছুটা সময় ডলে একটা সফট ডো বানিয়ে নিব। এখন আমি একটা রুটি বানিয়ে নিব। রুটিটা এ ধরনের হবে যে আমরা যে নর্মাল রুটিটা বানাই, সেই একই রকম রুটিটা বানিয়ে নিতে হবে। রুটিটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। এখন আমি রুটিটাকে এ ধরনের একটা গ্লাসের সাইজে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে নিতে পারেন। আমি এভাবে প্রতিটা রুটি একই মাপে কেটে নিব। এখন আমি একটা ফ্লাওয়ারের ডিজাইন করে দেখাবো। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি এভাবে প্রতিটা পিঠা বানিয়ে নেব। এই ডিজাইনটা অনেক সহজ। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি। দেখুন রুটিটা ভাঁজ করে একটা সাইড একটু কম ভাঁজ করবেন, সমান করে ভাঁজ করবেন না। তারপরে উল্টো করলেই একটা ফ্লাওয়ারের মতো শেপ আসবে। এভাবে আমি প্রতিটা পিঠা বানিয়ে নেব। রুটিটাকে সমান করে ভাঁজ না করে এক সাইড থেকে একটু ছোট করে ভাঁজ করবেন। নিচের সাইডটাকে একটু চাপ দিয়ে উপরের বড় পাতাটাকে একটু ভাঁজ করে দিলেই একটা ফ্লাওয়ারের শেপ আসবে। দেখুন কাজটা এতটা সহজ, একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটা পুরো ওয়াচ করবেন। আর যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন। এভাবে একে একে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি ভাজার জন্য চলে যাব। এই জন্য আমি কড়াইতে কিছুটা তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি সব পিঠাগুলো দিয়ে দিব। চুলাটার জালটা মিডিয়াম আঁচে থাকবে। এভাবে একে একে সব পিঠাগুলো আমি দিয়ে দিব। যখন এক সাইড হয়ে আসবে তখন পিঠাগুলোকে উল্টিয়ে দেব। এভাবে প্রতিটা পিঠা একে একে উল্টিয়ে দিব।
সুন্দর একটা কালার না আসা পর্যন্ত আমি পিঠাটা ভেজে নিব। যখন দেখব পিঠাটা একটা গোল্ডেন কালার এসেছে তখন আমি পিঠাটাকে উঠিয়ে নিব। পিঠাটাকে উঠিয়ে আমি সেই ক্যারামেলের ভিতরে ভিজিয়ে নিব। এভাবে আমি সব পিঠাগুলো ক্যারামেলের ভিতরে ভিজিয়ে নিব। তিলের সাথে ক্যারামেলের কম্বিনেশনটা খুব ভালো যায়। এই পিঠাটা খেলে মনে হয় তিলের খাজা খেয়েছি। এভাবে ক্যারামেলের সাথে সব পিঠাগুলো আমি ভিজিয়ে নিব। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।